নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার শুনানিতে ডাক পেলেন শশী পাঁজা। কমিশনের তরফে তিনি শুনানির নোটিশ পেয়েছেন বলে ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে এবং আজ দুপুর 2টো নাগাদ কেশব একাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এসআইআর ফর্মের নথি সংক্রান্ত সমস্যা রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এবং সেই কারণেই এবার শশী পাঁজাকে ডাক দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি কারণে ডাক পেলেন শশী পাঁজা, কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে সেও কিন্তু এসআইআর শুনানির আওতার দিকে বাদ যাচ্ছে না, তাকে ডাকা হয়েছে। আজকে 2টোর সময় তিনি যাবেন কেশব একাডেমিতে, যেখানে এদুয়ার ওখানে যেখানে তার তিনি সেই কেন্দ্রে, অর্থাৎ তার যেখানে বিএলও যেখানে বসেন সেইখানে তাকে ডাকা হয়েছে। এবং দেখো, রাজ্যের মন্ত্রীকে ডাকা হচ্ছে, রাজ্যের সাংসদদের ডাকা হচ্ছে। যে কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে এই যে এসআইআর এর নাম করে মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, তার থেকে বাদ যাচ্ছে না কিন্তু রাজ্যের মন্ত্রী সাংসদরাও। যারা দেশের আইন প্রণয়ন করতেন, সেই প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, তাকেও ডেকে রাখা হয়েছে শুনানিতে। এর আগে আমরা দেখেছি দীপক অধিকারী, অর্থাৎ ঘাটালে যিনি সাংসদ দেবকে, তাকেও ডাকা হচ্ছে। যারা দেশের আইন প্রণয়তা, সেই সাংসদদেরও তাদের নিয়ে প্রশ্ন থাকছে নির্বাচন কমিশনে যে তারা দেশের নাগরিক কিনা। এবং এই যে বারবার যে অভিযোগ করা হচ্ছে যে 1,58,00,000 যে ভোটারদের নাম ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে এই যে চালানো হচ্ছে, দেখানো হচ্ছে, যার সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছিল গতকালের মধ্যে, অর্থাৎ 24 তারিখের মধ্যে তাদেরকে সেই শুনানি দিতে হবে, তাদের নামের তালিকা। যদিও সেই নামের তালিকা কিন্তু নির্বাচন কমিশন পুরো দিতে পারেনি। যতদূর শোনা যাচ্ছে যে 20,000-এর মতো নামের তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তারা আপলোড করেছে, বাকি নামের তালিকা দিতে পারেনি। এবং যে সুপ্রিম কোর্টের নির্দেশকেও কিন্তু তারা কিন্তু মানছে না। অর্থাৎ যে কথা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল যে বিভিন্ন জায়গায় যে চেষ্টা করা হচ্ছে, কেবল ইভিএম মেশিন নয়, গরমিল হচ্ছে ভোটার লিস্টে। এবং যে ভোটার লিস্টে আমরা দেখেছিলাম যে 2025 সালে ফেব্রুয়ারি মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ভোটার লিস্টের মধ্যে সেখানে কারচুপি রয়েছে, যা কিন্তু আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। এবং সেই জায়গাতেই যে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, ইতিমধ্যেই 126 মানুষ মারা গেছে। শশী পাঁজা এই বিষয়ে কি জানিয়েছেন? তিনি কি সাধারণ মানুষের মতোই যে শুনানি পর্বের যে লাইন আমরা দেখেছি, সেই লাইনে দাঁড়িয়েই কি তিনি এই শুনানিতে যাবেন? একদম তাই। দেখো, পরিষ্কার ভাবে সাধারণ মানুষের কষ্টের পাশে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা স্পষ্ট জানিয়েছে একজনও বৈধ ভোটারকে তাদের নাম বাদ দিতে দেবে না। সেক্ষেত্রে মিমি চক্রবর্তীও যেমন প্রাক্তন সাংসদ তিনি যাবেন, যেমন দেব গিয়েছিলেন, ঠিক পাশাপাশি শশী পাঁজাও কিন্তু সাধারণ মানুষের মতোই যাবেন এবং নির্বাচন কমিশন যা চেয়েছেন সেই ডকুমেন্টস নিয়েই তিনি যাবেন। কিন্তু প্রশ্ন এই জায়গাটাই যে একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, একজন মন্ত্রী, তাদেরকেও কিভাবে কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তাহলে সাধারণ মানুষের আজকে অবস্থা কি, যে নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু রীতিমতো ভয়াবহ অবস্থা এই এসআইআর কে কেন্দ্র করে। এবং এসআইআর এর বিরুদ্ধে নয় রাজ্য সরকার, তা বারবার করে যে কথা বলছে, সময় নিয়ে এসআইআর করা হোক, মানুষকে সুযোগ দেওয়া হোক। একদিকে বিএলওদের উপর কাজের চাপ এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভুল ভ্রান্তি মানুষকে কিন্তু রীতিমতো নাবিশ্বাস তুলিয়ে দিয়েছে এবং নখে নল দিয়ে মুমূর্ষ অবস্থা তাদেরকে পৌঁছাতে হচ্ছে শুনানি কেন্দ্রে। সব নিয়ে কিন্তু রাজ্যে এসআইআর এর নাম করে মানুষকে রীতিমতো মানসিক এবং শারীরিক চাপের ফেলছে নির্বাচন কমিশন, যা কখনোই একটি গণতান্ত্রিক প্রেমী দেশের কিন্তু পক্ষে মঙ্গলজনক নয়, বা মানুষ সেটাকে ভালো মতো নিচ্ছে না। একেবারে। দেবাশিস, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। রাজ্যে এসআইআর নিয়ে তোলপাড়ের মধ্যে এবার শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফে তিনি শুনানি নোটিশ পেয়েছেন বলে ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে এবং আজ দুপুর 2টো নাগাদ তিনি কেশব একাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। আমরা দেখেছি এর আগে যেভাবে, যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, যে এর আগেও কিন্তু আমরা দেখেছি অমর্ত্য সেন থেকে শুরু করে সাংসদ দীপক অধিকারী, অর্থাৎ একাধিক বিধায়ক সাংসদদেরও কিন্তু এই যে শুনানিতে ডাক দেওয়া হয়েছে এবং সেখানে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। যাদের ডাক দেওয়া হয়েছে তারা কিন্তু জনপ্রতিনিধি, তাদেরও কিভাবে এসআইআর এর শুনানিতে ডাক পড়ছে, তাদের তথ্যের ক্ষেত্রে কি কারণে অসঙ্গতি ধরা পড়ছে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। এবং এই এসআইআর নিয়ে যে বিতর্কের মাঝেই কিন্তু এবার এই যে এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
কমিশনের তরফে তিনি শুনানির নোটিশ পেয়েছেন। আজ দুপুর 2টো নাগাদ কেশব একাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে এসআইআর ফর্মে নথি সংক্রান্ত কিছু সমস্যা হওয়ায় তলব করা হয়েছে তাকে। এর আগে আমরা দেখেছিলাম অমর্ত্য সেন থেকে শুরু করে দীপক অধিকারী প্রত্যেককেই কিন্তু ডাকা হয়েছিল এই শুনানির জন্য, এবং সেখানেও কিন্তু একাধিক নথি তাদের থেকে জানতে চাওয়া হয়েছিল, একাধিক তথ্য তাদের থেকে জানতে চাওয়া হয়েছিল। এবং এবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তাকে এবার ডাকা হলো শুনানির জন্য। কমিশনের তরফে তিনি শুনানির নোটিশ পেয়েছেন বলেও জানিয়েছেন ইতিমধ্যেই মন্ত্রী। আজ দুপুর 2টো নাগাদ কেশব একাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফে যেমনটা জানানো হয়েছে এখনো পর্যন্ত এসআইআর ফর্মে নথি সংক্রান্ত কিছু সমস্যা হওয়ার কারণেই তলব করা হয়েছে তাকে। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন শশী পাঁজা। এসআইআর ফর্মে নথি সংক্রান্ত সমস্যা রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে, এবং সেই কারণেই তাকে ডাকা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আমরা দেখেছি এর আগে অমর্ত্য সেন, দীপক অধিকারী তথা দেব তারা কিন্তু শুনানিতে ডাক পেয়েছিলেন, আর এবার ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, ইলেকশন কমিশন হিজ মাস্টার্স ভয়েস, আর মাস্টার হচ্ছেন অমিত শাহ। তার কথা শুনে যা বলছে তাই করছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদের সকলকে নোটিশ পাঠাচ্ছেন। আজকে শশী পাঁজাকে পাঠানো হয়েছে, তিনি রাজ্যের মন্ত্রী। আমি এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, এর আগে আমাদের সাংসদ দেব, এর মধ্যে আবার মিমি চক্রবর্তী এদেরকে পাঠিয়েছে। আমি অমর্ত্য সেন ইত্যাদিদের নাম ছেড়েই দিলাম, মোহাম্মদ সামি ছেড়েই দিলাম। এ এক ভয়ানক অবস্থা। কিন্তু আপনারা কি জানেন, এবং আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, শুভেন্দু অধিকারীর বাবার নাম এবং ঠাকুরদার নাম 2 জায়গায় 3 জায়গায় এক এক রকম লেখা হয়েছে। তাকে কিন্তু নোটিশ পাঠাচ্ছে না। শুভেন্দু অধিকারীর বাবার নামের যে তফাৎ পিতৃ নামের, তার জন্য কিন্তু কোনো নোটিশ নেই। এটা বলছে একটা সফটওয়্যার, এআই সফটওয়্যার, বলছে তাতে ত্রুটি আছে বলে যেখানকার মুখ্য নির্বাচনী অবজারভার তিনি বললেন হ্যাঁ আমাদের ভুল হচ্ছে। কিন্তু ভুলটা আবার এমন যে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এ অদ্ভুত এক নির্বাচন কমিশন, তাদের অদ্ভুত এক ব্যবস্থা। তবে একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, তৃণমূল কংগ্রেস সেই দিকে লক্ষ্য রাখবে যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ না যায়। 15 লক্ষ কর্মী আমাদের মাঠে ময়দানে জনতার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনারা শুনছিলেন তার কি বক্তব্য বিষয়ে। এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন শশী পাঁজা। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হলো। আজ দুপুর 2টো নাগাদ কেশব একাডেমিতে শুনানিতে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিষয়ে মূলত কিছু সমস্যা থাকার কারণেই কিন্তু শশী পাঁজাকে ডাক দেওয়া হয়েছে। দুপুরে শুনানিতে হাজিরা দেবেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।